আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা মিডল টার্ম বা মিডল ফ্যাক্টর শিখবো। আমরা যে একটা ভিডিও ভালোভাবে দেখতে পারি বা বুঝতে পারি, তাহলে আমরা যে কোনো মিডল টার্ম 2 মিনিটে করতে পারবো ইনশাআল্লাহ, 100% গ্যারান্টি। তাহলে আমাদের এই ভিডিওটা ফুল মনোযোগ সহকারে দেখতে হবে। যদি একবার দেখে না বুঝি তাহলে আরেকবার দেখতে হবে। দেখে যদি কোনো জায়গায় কোনো সমস্যা হয় তাহলে কমেন্ট করতে জানাতে হবে যে আমরা এই জায়গায় বুঝি নাই ভাই, আমাকে এই জায়গায় একটু বুঝিয়ে দিন। তাহলে আমরা চেষ্টা করবো আবার বুঝিয়ে দেওয়ার ইনশাআল্লাহ। তাহলে আমাদের মিডল টার্মের নিয়মটা কি? মিডল টার্ম ভিডিওটা মূলত এমন একটা জিনিস যে অঙ্কের মাধ্যমে অঙ্কের অন্য কোনো মানে অন্য যে কোনো কাজ করা যায় না বলে আমাদেরকে এই কাজটা আবার করতে হয়। যেমন এন স্কোয়ার আছে, এখানে আমাদের প্রথমে এন স্কোয়ার প্লাস এন মাইনাস 2550 আছে। প্রথমে আমরা দেখতে পাচ্ছি এন স্কোয়ার বড় একটা শখ আছে, তারপর মানে একটা শখ মানে ওয়ান নাই, তারপর 2550 আমরা মানে দেখে মানে দেখেই বোঝা যাচ্ছে যে এখানে মিডল টার্ম যাবে। তাই আমাদের মিডল টার্ম করার মূল কথা বলতে আমরা আজকে মিডল টার্মটা করবো ক্যালকুলেটরের সাহায্যে, যাতে আমরা যে কোনো বড় ধরনের মিডল টার্মও 2 মিনিটে করতে পারবো যদি আমরা ভালোভাবে একটা ভিডিও দেখি তাহলে ইনশাল্লাহ। তাহলে আমাদের প্রথমে মূল কথা বলতে আমাদের এন স্কোয়ার প্লাস এন মাইনাস 2550 কিন্তু 0। এটা আমাদের মানে এই অঙ্কটা আমরা নিলাম, মানে যে কোনো জায়গা থেকে তোমরা যে কোনো মিডল টার্ম নিয়ে করতে পারো। মিডল টার্মের নিয়মটা আমরা মূল কথা বলতে ক্যালকুলেটরের সাহায্যে করবো, ঠিক আছে? ক্যালকুলেটরের সাহায্যে করতে হলে আমাদের কিভাবে করতে হবে সেই নিয়মটাই আমরা জানবো। তাহলে আমাদের এখানে একটা বা দিলাম, আমরা দেখতে পাচ্ছি এখানে অন্য কোনো কাজ যাচ্ছে না, মিডল টার্ম ব্যতীত অন্য কোনো কিছু করা যায় না। তাই আমরা এখানে মিডল টার্ম করার জন্য একটা ক্যালকুলেটর নিলাম, ক্যালকুলেটর অন করলাম। ক্যালকুলেটর অন করার পর আমাদের মুভ একটা বাটন আছে, মুভ বাটনে 3টা চাপ দিতে হবে। 1 2 3, মুভ বাটনে 3টা চাপ দেওয়ার পর এখানে ইকুয়াল একটা অপশন আছে। তারপর মূল কথা বলতে মুভ বাটনে 3টা চাপ দিব, তারপর 1 একটা চাপ দিব। 1 এ চাপ দেওয়ার পরে তারপর আবার মুভ বাটনে আরেকটা চাপ দিব, তারপর আবার 2 বাটনে একটা চাপ দিব। তাহলে আমাদের এ প্রশ্নবোধক একটা চিহ্ন আসছে, আমরা দেখতে পাচ্ছি এ প্রশ্নবোধক একটা চিহ্ন আসছে। তাহলে আমাদের মূল কথা বলতে এর মানটা কি আমরা বলতে পারি এখন? এর মানটা হচ্ছে মূল কথা বলতে এন স্কয়ার শ, এন স্কয়ারের শ কত আছে আমাদের এখানে 1। তো এর মান হবে 1 1। তারপর এখানে সমানের চাপ দিতে হবে একটা, তারপর বি প্রশ্নবোধক একটা চিহ্ন আসছে, আমরা দেখতে পাচ্ছি বি প্রশ্নবোধক চিহ্ন। এখন কত হলো বির মান কি? বির মান কি? তাহলে বির মান আমাদের আছে, আমরা এন স্কয়ারের সব মান বলছি 1, মানে এ এর মান যেটা আমরা জানি এন স্কয়ারের মান। মানে মূল কথা বলতে আমাদের এখানে 3টা মান চাইছে এ বি সি। তাহলে আমাদের এ বি সির মান বলতে আমরা যদি লিখি এখানে এ হইছে এন স্কয়ারের সহগের মান। এন স্কয়ারের সহগের মান কত আছে আমাদের? এন স্কয়ার, বা এখানে যদি এ স্কয়ার থাকে এ স্কয়ার, বি স্কয়ার থাকলে কিউ স্কয়ার, এম স্কয়ার থাকলে এম স্কয়ারের সহগ, যে কোনো সহগ থাকলে সহগের যত হবে অত 1। তারপর আমাদের এখানে এন এর মান, মানে বি এর মানটা আমাদের লাগবে। তো বি এর মানটা আমাদের কি? বি এর মান আছে এন এর সহগ। এন এর সহগ যদি 4 থাকতো 4, 5 থাকলে 5, মাইনাস এর 5 থাকলে মাইনাস এর 5, মাইনাস এর 4 থাকলে মাইনাস এর 4। তাহলে আমাদের এখানে 1 আছে, কিছু নাই মানে 1 আছে। তাই আমাদের বি সহগ 1, প্লাসের 1 আছে, প্লাসের 1। আর যদি আমরা তারপর দেখি সি, সি প্রশ্নবোধক একটা চিহ্ন হচ্ছে আমাদের ক্যালকুলেটরে, এই যে সি প্রশ্নবোধক চিহ্ন হচ্ছে, তাহলে আমাদের সির মানটাও লাগবে। তো সির মানটা আমাদের কি? সির মানটা হচ্ছে আমাদের এই যে এই পাশে যেটা থাকবে এটা হচ্ছে সির মান। সির মান যে মাইনাসের 2550 আছে, তাই মাইনাসের 2550, প্লাসের 2550 থাকলে প্লাসের 2550, বা অন্য কিছু থাকলে অন্য কিছু দিতে। তাহলে এটা আমাদের এ বি সি এর মান পাইছি আমরা। তাহলে আমরা যখন ক্যালকুলেটরে বসাই এই মানগুলো, এই যে এ এর মান আমাদের কত পাইছি? এন স্কয়ারের সহগ 1, তো 1 ইকুয়াল টু বি এর মান আমরা কত পাইছি? বি প্রশ্নবোধক চিহ্ন এর মান কত পাইছি? 1, প্লাসের 1 আছে, প্লাসের 1। তারপর সি প্রশ্নবোধক চিহ্ন আছে, সি প্রশ্নবোধকের মান কত? মাইনাসের 2550 ইকুয়াল টু আমরা দেখতে পাচ্ছি x1, x1 এর মান হচ্ছে 50 আর x2 এর মান আসছে 51, মাইনাসের 51। মূল কথা বলতে আমরা আরেকটা এখানে জন্ম চাপ, ঠিক আছে? x1 হচ্ছে মাইনাস প্লাসের 50 আর x2 আসছে মাইনাসের 51। তাহলে আমরা যেটা লিখি n স্কয়ার, n স্কয়ার। তাহলে আমাদের বড় যেটা আছে সেটা আমরা আগে লিখব, বড় আসছে কত? 51, মাইনাসের 51। তাহলে প্রথমে 51 লিখলাম, 51, আর এনটা তো আমাদের দিতেই হবে। এন এখানে এন থাকলে এন, পি থাকলে পি, কিউ থাকলে কিউ, সেটা দিতে হবে। আর যদি আমাদের মূল কথা বলতে এখানে মাইনাসের 51 আসছে, ক্যালকুলেটরে যদি আমাদের মাইনাসের 51 আসে তাহলে আমাদের মানে আমাদের খাতার মধ্যে লিখতে হবে প্লাসের 50, প্লাসের 51। ক্যালকুলেটরে যেহেতু মাইনাস আসছে, মানে আমরা মূল কথা বলতে আগে x2 বা x1 যেমন আসুক থাকে, যেটা বড় সে মানটা আগে লিখবো। তাহলে আমাদের 51, 51টা বড়, 51 আগে লিখছি। 51 আগে কি আছে ক্যালকুলেটরে? 51 আগে আসছে মাইনাস,
তাহলে ক্যালকুলেটর যদি মাইনাস থাকে তাহলে আমরা দেব প্লাস, আর যদি ক্যালকুলেটর প্লাস থাকে তাহলে আমরা দেব মাইনাস। তাহলে ক্যালকুলেটর আসছে মাইনাস, আমরা দিছি প্লাস। তারপর আমরা লিখব কোনটা, ছোটটা কত আছে এবং ছোটটা কত পাইছি আমরা 50। এই যে x হচ্ছে 50 আর n তো এটাই, আর 50। তারপর আমাদের কি আছে 50 আছে কিসের, প্লাসের 50 থাকলে আমরা জানি কি মাইনাসের। প্লাস কিন্তু এখানে দেওয়া থাকবে না, যদি কিছু দেওয়া না থাকে তাহলে আমাদের বুঝে নিতে হবে এটাই প্লাস। তো প্লাস থাকলে মাইনাস দিব আমরা, মাইনাস। আর এখানে মাইনাসের 2550 আছে, মাইনাসের 2550 কিন্তু 0। বা এখানে এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা কাজ যাচ্ছে, কমন যাচ্ছে। কমন নেওয়া ছাড়া আর কোনো উপায় নেই এখানে। তাহলে আমাদের এখানে মানে এই দুইটা রাশি প্রথমে চিন্তা করবো, তারপর এই দুইটা রাশি চিন্তা করবো। ঠিক আছে, দুইটা রাশি চিন্তা করতে হবে আমাদের। তাহলে এই দুইটা রাশি থেকে আমাদের কোনটা একাধিকবার আছে, এন। এন আমাদের কমন যাচ্ছে, আমরা দেখেছি। কমন নেওয়া মানে আমরা জানি ভাগ করা। ভাগ যদি করি এন, তো এন দা এন এর ভাগ করলে থাকতেছে আমাদের একটা এন প্লাস প্লাস 51 এন আছে। 51 যদি এন দ্বারা ভাগ করি তাহলে আমাদের থাকতেছে 51। আমাদের এখানে যাচ্ছে কি মাইনাসের 50 কমন যাচ্ছে, মাইনাসের 50 কমন গেলে 50 কাটা যাইতেছে, ভাগ যাইতেছে, তার আমাদের 1। আর মাইনাস মাইনাসে প্লাস হইতেছে, আর 2550 যদি আমরা 50 দ্বারা ভাগ করি তাহলে আমাদের কত হইতেছে 51। 2550 ভাগ করলে হইতেছে 51 ইকুয়াল টু 0। আশা করি আমরা এই লাইন বুঝতে পারছি। এই লাইন মূল কথা বলতে কি, আমাদের মিডল টার্মের নিয়ম যেটা, আমাদের এই যে 51 আর 50, মাইনাসের 51 আর 50, মানে মাঝখানে যে দুইটা সংখ্যা থাকবো এই দুইটার সংখ্যা গুণ করে আমাদের 2550, মানে সাইডে যে সংখ্যাটা থাকবো মাঝখানের সংখ্যা দুইটা গুণ করে আমাদের এই 2550 বানাইতে হবে। আর মাঝখানে যে সংখ্যাটা থাকবো উপরের লাইনে, সবার উপরের লাইনে মাঝখানে যে সংখ্যাটা থাকবো ওটা মানে মিডল টার্মের মাঝখানে যে দুইটা সংখ্যা, ওই দুইটা সংখ্যা যোগ করে বিয়োগ করে ওই সংখ্যাটা বানাইতে হবে। যেমন আমার 51 থেকে যদি 50 বিয়োগ করি তাহলে আমাদের 1 থাকতেছে, আর যদি 51 আর 50 গুণ করি তাহলে আমাদের 2550 হইতাছে। তারপর আমরা কিছু কমন নিছি, n স্কয়ার প্লাস 51 থেকে, তাহলে এই দুইটাতে আমাদের n কমন যাচ্ছে। n কমন নেওয়া মানে ভাগ করা, n যদি n এর ভাগ করি n থাকতেছে, আর প্লাসের প্লাস থাকতেছে। তারপর 51 এর যদি আমরা n দ্বারা ভাগ করতেছি n কাটা যাইতেছে, 51 থাকতেছে। তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি মাইনাসের 50 কমন যাইতেছে, তাহলে মাইনাসের 50 কমন গেলে 50 দ্বারা ভাগ করলে n থাকতেছে, আর মাইনাসে প্লাস হইতেছে, মাইনাসে প্লাস, আর 2550 যদি 50 দ্বারা ভাগ করি তাহলে হইতেছে 51 প্লাসের 51। আমরা এভাবে এ পর্যন্ত আশা করি বুঝতে পারছি সবাই। তারপর আমরা বা দেওয়ার পরে আমরা এখানে দুইটা রাশি আছে কিন্তু একই, এই যে একটা আর এই যে একটা, দুইটা রাশি, দুইটা থেকে যেমন আমরা যে কোনো একটা নেব, মানে দুটোতে একরকম বা এক সংখ্যাই, আমি দুইটা থেকে একটা নেব প্লাস 51। তারপর আমাদের এখানে n আছে, n মাইনাস আছে, তারপর মাইনাসের 50 ইকুয়াল টু আছে 0। এই লাইনটা আশা করি বুঝতে পারছি। এখানে দুইটা থেকে একটা নিয়েছি, n প্লাস 51 থেকে দুইটা থেকে একটা নিয়েছি, আর এখানে n আছে, n মাইনাসের মাইনাস 50 নিয়েছি, মাইনাসের 50 ইকুয়াল টু 0। আল্লাহ, এখানে আমাদের দুইটা রাশি কিন্তু আছে, আমাদের n প্লাস 51 ইকুয়াল টু 0, n মাইনাস 51 n মাইনাস 50 ইকুয়াল টু 0, মানে n প্লাস 51 ইকুয়াল টু 0, n মাইনাস 50 ইকুয়াল টু 0। যেমন আমরা অথবা লিখবো এখানে, অথবা না হয় লিখবো n প্লাস 51 ইকুয়াল টু 0, এখানে লিখবো অথবা n মাইনাস 50 ইকুয়াল টু 0। বা যদি আমরা লিখি n প্লাসের 50, আমরা জানি প্লাসের 50 কোন দিকে আছে, বাম দিকে আছে। প্লাসের 50 যদি বাম দিকে থাকে তাহলে ডান দিকে গেলে কি হবে, ডান দিকে গেলে মাইনাসের 51। প্লাসের 51 আছে, আমাদের প্লাসের 51 আছে সমানের বাম সাইডে, সমান যদি তারপর সমানের ডান সাইডে চলে যাই তাহলে আমাদের হবে 51। আমাদের n ইকুয়াল টু আসছে মাইনাসের 51। আর যদি আমরা এখানে করি বা n ইকুয়াল টু সমানের বাম পাশে মাইনাসের 50 আছে, তাহলে মাইনাসের 50 যদি থাকে তাহলে সমান যদি ডান পাশে গেলে হবে প্লাসের 50, তো n ইকুয়াল টু 50। আর আমরা যেটা মাইনাস থাকবো, মাইনাসের মান কখনোই গ্রহণযোগ্য হবে না, মাইনাসের মানটা আমাদের কখনো গ্রহণযোগ্য হবে না। তাই আমরা লিখে দিব এখানে ইহা
গ্রহণযোগ্য নহে। যোগ্য নহে। আশা করি আমরা বুঝতে পারছি। তো আরেকবার বুঝিয়ে দিই, মিডল টার্ম বা মিডল ফ্যাক্টর এক এক জায়গায় এক এক নামে পরিচিত। তাহলে আমাদের মিডল টার্মের মানে কিভাবে থাকে মিডল টার্মটা, আমাদের প্রথম অবস্থায় কিভাবে থাকে মিডল টার্মটা যাবে। তাহলে আমরা যদি দেখি এখানে এন স্কোয়ার আছে, এন স্কোয়ার প্রথমে বড়, তারপর ছোট, তারপর এন নাই, এভাবে থাকে আমাদের বুঝতে হবে এখানে মিডল টার্ম যাবে। মিডল টার্ম গেলে এখানে আমাদের মিডল টার্মটা আমরা করবো ক্যালকুলেটরের সাহায্যে, যাতে যে কোনো মানে যত কঠিন মিডল টার্ম হোক না কেন সব আমরা মানে একটু সহজে করতে পারবো। আমাদের ক্যালকুলেটরের মধ্যে আরেকবার দেখিয়ে দিতেছি। প্রথমে আমাদের ক্যালকুলেটর অন করতে হবে। অন করবো মুড, একটা বাটন আছে, মুড বাটনে 3টা চাপ দিতে হবে। 3টা চাপ দেওয়ার পর ইকুয়াল একটা অপশন আছে, মূল কথা বলতে মুড বাটনে 3টা চাপ দিয়ে আমরা এই যে মুড বাটনে 3টা চাপ দিব, মুড 2 3, 3টা চাপ দেওয়ার পর ওয়ান একটা চাপ দিব। ওয়ান একটা চাপ দেওয়ার পর আমরা আবার আবার মুডে একটা চাপ দিব। মুডে চাপ দেওয়ার পর আবার টুর মধ্যে একটা চাপ দিব। তারপর এ প্রশ্নবোধক চিহ্ন আসছে। এ প্রশ্নবোধক চিহ্ন, আমরা এর মানটা কি, এন স্কোয়ারের সহগ আছে এখানে, এন আছে, তাই এন স্কোয়ারের সহগ যদি এই এম থাকতো এম স্কোয়ারের সহগ, যদি পি থাকতো পি স্কোয়ারের সহগ, তাহলে আমাদের এখানে ওয়ান আছে, ওয়ান দিলাম। তারপর বি প্রশ্নবোধক একটা চিহ্ন আসছে। ভির মানটা কি, আমাদের ভির মানটা এন এর যে সহগটা থাকবে, যদি অন্য যে কোনো সংখ্যা থাকতো তাহলে ওইটার সহগ, যদি পি থাকতো পি সহগ, কিউ থাকতো কিউ সহগ। এখানে তাই এন আছে, এন এর সহগ যদি প্লাসের থাকে তাহলে প্লাস বসাবো, যদি মাইনাসে থাকে তাহলে মাইনাস বসাবো। তাই আমাদের এখানে আছে কি প্লাস, তাহলে আমরা কি কিসের ওয়ান মানে কি বসাবো, প্লাস। এখানে মানে এন স্কোয়ার সহগ, মানে এন স্কোয়ার আগে কিছু নাই, মানে কি আছে ওয়ান, তো ওয়ান প্লাসের ওয়ান বসাই আমরা। প্লাসের ওয়ান আবার প্লাস কখনো দিতে হয় না, ঠিক আছে, আর দিলেও সমস্যা হবে না। তারপর সি একটা প্রশ্ন করতে শুনছে, এখন আমাদের সির মানটা কি, সির মান তারপর পরের যে সংখ্যাটা থাকবো এটাই সির মান। সির মান যদি প্লাসের থাকে তাহলে প্লাসের বসাবো, আর যদি মাইনাসে থাকে তাহলে মাইনাস বসাবো। মুখে তাহলে প্লাস থাকলে তো আর ক্যালকুলেটর দিতে হয় না, আর যদি মাইনাস থাকে তাহলে সেটা অবশ্যই দিতে হয়, না দিলে অঙ্ক ভুল। তাহলে আমাদের 2550, মাইনাসের 2550 দিব আমরা, মাইনাসের 2550, কিন্তু আমাদের এক্স ওয়ান আসছে 50 আর এক্স টু আসছে আমাদের কত, মাইনাসের 51। তাহলে আমাদের আমরা তারপর দ্বিতীয় লাইনটা লিখি, আমাদের এন স্কোয়ার লিখবো। এন স্কোয়ার লেখার পরে আমাদের আমরা দেখতে পাচ্ছি ক্যালকুলেটরে আসছে কত, মাইনাসে 51। আমরা মূল কথা কিন্তু বড় সংখ্যাটা আগে লিখবো। বড় সংখ্যাটা আগে লেখার জন্য আমরা বড় সংখ্যাটা আগে লিখলাম, আর যদি ক্যালকুলেটরে মাইনাস আসছে তাই আমরা প্লাস দিছি, আর যদি ক্যালকুলেটরে প্লাস আসতো তাহলে আমরা মাইনাস দিতাম। তাই আমরা প্লাসের 51 লিখছি। তারপরে এক্স ওয়ান এর মান আমরা পাইছি 50, 50 এন, মানে ক্যালকুলেটর আছে প্লাস, তাই আমরা মাইনাস বসেছি, আর মাইনাসের 2550, মাইনাসের 2550। তারপর আমরা এখান থেকে মানে দুইটা রাশি চিন্তা করছি, দুইটা রাশি চিন্তা করার পর আমাদের গেছে এখানে মানে এন স্কোয়ার প্লাস 51 থেকে এন কমন গেছে। এন কমন নিলে আমাদের থাকে কমন না মানে ভাগ করা, কমন না মানে ভাগ করা। তাহলে আমরা যদি এন স্কোয়ার এন দ্বারা ভাগ করি তাহলে একটা এন থাকতেছে, আর যদি 51 এন দ্বারা ভাগ করি তাহলে আমাদের 51 থাকতেছে। আর মূল কথা বলতে তারপর আমরা কিছি মাইনাসের 50টা কমন নিয়েছি। মাইনাসের 50টা আমরা দেখতে পাচ্ছি এখানে কমন না মানে আমরা যদি ভাগ করা, তাহলে আমরা মাইনাসের 50 যদি মাইনাসের 50 যদি 50 এন ভাগ করি তাহলে থাকতেছে আমাদের এন, আর যদি মাইনাসের 50 আমরা মাইনাসের 2550 ভাগ করি তাহলে আমাদের থাকতেছে প্লাসের 51, তারপর ইকুয়াল টু 0 আছে, ইকুয়াল টু 0। তারপর আমরা যে এখানে দেখতে পাচ্ছি দুইটা সমজাতীয় রাশি আছে, এই যে n প্লাস 51 দুইবার আছে, n প্লাস 51 দুইবার আছে। তারপর আমাদের n প্লাস 51 দুইবার আছে যেহেতু, তাই আমাদের n প্লাস 51 একবার নিলাম, মানে মিডল টার্মের ক্ষেত্রে এটাই নিয়ম, দুইবার থাকলে একবার নিলাম। তারপর এটা আগে আছে, এখানে আগে দিলাম। তারপর কি আছে আমাদের n লিখলাম, তারপর n মাইনাস 50 ইকুয়াল টু 0। তারপর আমাদের দুইটা রাশি আছে, তখন n প্লাস 51 ইকুয়াল টু 0 অথবা n মাইনাস 50 ইকুয়াল টু 0, এটা আমরা লিখবো। আমরা হয় লিখলাম এখানে হয় n প্লাস 51 ইকুয়াল টু 0, n মানে n প্লাস 51 ইকুয়াল টু 0। তার মধ্যে বা লিখে n দিলাম। n যেহেতু মানে 51টা বাম পাশে আছে তাই প্লাসের আছে, যদি 51টা আমরা ডান পাশে নিই তাহলে কি হবে, প্লাসের থাকলে মাইনাসের হবে, মাইনাসের থাকলে প্লাসের হবে। তাই আমাদের 51টা প্লাসের আছে, বাম পাশে ডান পাশে গেছে মাইনাস আছে, মাইনাসের 51। আর আমরা যদি মাইনাসের মানে মানটা কখনো গ্রহণযোগ্য হয় না, তাই লিখে দেবো এখানে ইহা গ্রহণযোগ্য নয়। তারপর অথবা আমরা আরেকটা পাইছি n মাইনাস 50 ইকুয়াল টু 0, বা লিখে n লিখছি, মানে মাইনাসের 50টা আছে আমাদের সমাদের বাম পাশে, তাহলে আমরা জানি কি ডান পাশে যদি যাই তাহলে প্লাসের হয়ে যাবে, তাহলে n ইকুয়াল টু প্লাসের 50, মানে প্লাসের মানটা গ্রহণযোগ্য আর মাইনাসের মানটা গ্রহণযোগ্য নয়। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। আবার যদি কোনো সমস্যা থাকে তাহলে কমেন্ট।